প্রথমত হলো জামাত তো আমাদের দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটাতে মানে না, ওরা বাংলাদেশটাকে মানে না, এবং ওদের চিন্তা চেতনা সে পাকিস্তানের ভাবধারাতে রয়ে গেছে। আবার স্বাভাবিকভাবে সে চেষ্টা করবেই তার রাজনীতিটাকে, তার আদর্শটাকে কিভাবে সে ফিরে আনতে পারে, এবং এই কারণে সে সবাইকে ডাকবে, টানবে। এবং বললাম তো, আদর্শগত জায়গায় যখন স্খলন ঘটে তখন আর কিছু বলার থাকে না। একজন মুক্তিযোদ্ধাকে কি তার জামাতের স্বাধীনতা বিরোধী আদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব? তিনি নিয়ে কেন সম্ভব না? এখন আপনি একজন মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের যে ৭১ যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে তো নানা ধরনের, নানা মতের, নানা পথের মানুষ সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ, এটা কোনো পরিবারের যুদ্ধ ছিল না বা কোনো দলের যুদ্ধ ছিল না। সেই মুক্তিযুদ্ধ, অনেকে মুক্তিযুদ্ধ গেছেন, পরবর্তীকালে মুক্তিযুদ্ধ রাজাকারের সঙ্গে মিশছেন, অলি আহমেদরা তাই। সেটা তো আদর্শচ্যুতি রাজনীতি, আমি যে রাজনীতি করি না কেন। এবং ধরেন জামাত ইসলাম, তারা তো তাদের সাংগঠনিক শক্তি বাড়ানো, তাদের রাজনীতির স্বার্থে তারা তো সেটা করবেন। প্রশ্ন হলো আমি এখানে যাব কেন? আদর্শের জায়গায় তো কোনো ছাড়ার প্রশ্ন নাই, সেটা যে দলই হোক। আজকে বিএনপি তার একটা আদর্শ আছে, আজকে আওয়ামী লীগ তার একটা আদর্শ ছিল, আজকে আমরা কমিউনিস্ট পার্টি করে আমাদের একটা আদর্শ আছে। হ্যাঁ, যার যে একটা আদর্শ নিয়ে তার রাজনীতি করি আমরা। যখন আদর্শচ্যুতি ঘটে তখন তো আর কিছু বলার থাকে না, এবং এটা হতেই পারে এটা। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, আমাদের দেশে আমাদের যে সামাজিক কাঠামোটা, আমাদের যে সমাজ ব্যবস্থাটা, ভোগবাদী সুবিধাবাদী যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, একটা অবক্ষয়ের সমাজের ভেতরে আছি, একটা তথাকথিত মুক্ত বাজার অর্থনীতি পুঁজিবাদী একটা সমাজে আমরা আছি, যেখানে মুনাফাটাই প্রধান, মানবিকতা সেখানে তুচ্ছ। সেই সমাজ এগুলো হইতেই পারে, সেটা তো আপনাকে ওই সমাজ থেকেও আপনাকে বিশ্লেষণ করতে হবে।